আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক্যালি তোমাদের যারা আইটিআই করতে চাইছো এবং ডিপ্লোমা করতে চাইছো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে আইটিআই মানে কি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি এবং বিটেক ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি। তো এই নিয়ে আজকে ডিসকাস করব। তোমরা যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, ঠিক আছে। সর্বপ্রথম আপডেট তোমার কাছে পৌঁছবে। দেখো, আমরা এখন কারিগরি ভবন মানে রাজারহাট, কারিগরি ভবন রাজারহাট, তো এর অফিসিয়াল পেজে আমরা আসছি। তো এর কারণটা হচ্ছে যারা পলিটেকনিক করবে বা আমরা ডিপ্লোমা যাকে বলা হয়, তো তাদের ক্ষেত্রে একটা যে তারা 3 বছরের পলিটেকনিক করতে পারে বা 2 বছরের পলিটেকনিক করতে পারে। এবার 3 বছরের যারা করবে তারা জেক্সপো থ্রু ভর্তি হতে হবে। 3 বছরের তোমরা কমপ্লিট করতে পারো। বিগত কিন্তু 2024-এর পর থেকে এই জেক্সপো পরীক্ষাটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়, ঠিক আছে। এবং যে ভোগলেট পরীক্ষাটা সেটাও কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়, কিন্তু তোমার মাধ্যমিকে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা অনুযায়ী কিন্তু তোমরা ভর্তি হতে পারবে, ঠিক আছে। এইটা কিন্তু স্টেট কাউন্সিলিং কিন্তু অফিসিয়াল আপডেট দিয়েছে। যদি আইটিআই যদি করো তো সেই ক্ষেত্রে তোমরা ডাইরেক্ট অ্যাডমিশান নিতে পারো বা আইএমসি কোটা বলে একটা কোটা হয়, সেই কোটার মাধ্যমেও কিন্তু তোমরা ভর্তি হতে পারো, ঠিক আছে। এবং যারা বিটেক ইঞ্জিনিয়ারিং করবে 4 বছরের হোক বা 3 বছরের, তো কোয়ালিফিকেশান কি লাগবে 4 বছরের ক্ষেত্রে আফটার 12 পিসিএম, ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই সাবজেক্টে কিন্তু 60% নাম্বার থাকতেই হবে, ঠিক আছে। নাহলে তোমরা কিন্তু WBJEE এই এক্সাম কিন্তু ক্র্যাক করতে পারবে না, ঠিক আছে। এই এক্সাম বসতে গেলে তোমাকে কিন্তু পিসিএমে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে কিন্তু তোমাকে মিনিমাম 60% নাম্বার পেতে হবে, তাহলে তোমরা কিন্তু এই বিটেক ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারবে, ঠিক আছে। এবং হচ্ছে এই প্রাইভেট কলেজেও তোমরা ভর্তি হতে পারো বিটেক, ঠিক আছে, ডাইরেক্ট অ্যাডমিশান নিয়ে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বিটেকেও তোমরা জিলেট দিয়েও তোমরা বিটেক করতে পারো বা জিলেট এক্সাম বা 4 বছরের ক্ষেত্রে WBJEE দিয়ে তোমরা কিন্তু 4 বছরের বিটেকটা গভর্নমেন্ট কলেজ থেকে করতে পারো বা প্রাইভেট থেকে করতে পারো। এবং তোমরা এবার কোশ্চেন করতে পারো যে দাদা যে গভর্নমেন্ট কলেজ বেস্ট না প্রাইভেট কলেজ বেস্ট। অপশান হচ্ছে গভর্নমেন্ট কলেজটাই বেস্ট হবে, কারণ হচ্ছে গভর্নমেন্টে যে সমস্ত প্রসিডিওর বা যে প্রসেসগুলো হয় সেগুলো কিন্তু প্রাইভেটে অতটা হয় না, ঠিক আছে। ল্যাব ফিজিবিলিটি যেটা আছে প্রাইভেটে হয়, ঠিক আছে। প্রাইভেটে কিছু কিছু সংস্থা আছে সেগুলো করায়, ঠিক আছে। আর বেসিক্যালি তোমরা যদি গভর্নমেন্ট থেকে করতে চাও তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট থেকেও করতে পারো, ঠিক আছে। কিছু কিছু কলেজ আছে সেগুলোর নাম আমি বলে দিয়েছি, তো সেইগুলো দেখতে পারো ভিডিওটা, ঠিক আছে। যদি তোমাদের ভালো লাগে তো তোমরা পড়তে পারো, ঠিক আছে। গভর্নমেন্ট কলেজ যারা 6 সেমিস্টারের ভাই বোনেরা আছো, ডিপ্লোমা যারা 5th সেমিস্টারে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছো, তো সেই ক্ষেত্রে তারা বিটেকটা গভর্নমেন্ট থেকে করার চেষ্টা করবে। গভর্নমেন্টে করলে মানে তোমাদের যে সার্টিফিকেটটা সেটা কিন্তু গভর্নমেন্ট থেকে আসবে। তো প্রাইভেট করলেও গভর্নমেন্ট থেকে সার্টিফিকেট পাবে, সেটা আলাদা বিষয় না। গভর্নমেন্টে করাটা বেটার হচ্ছে। তুমি গভর্নমেন্ট থেকে কলেজ যদি যেমন যাদবপুর ইউনিভার্সিটি আছে, তারপরে হচ্ছে আরও সমস্ত যে জায়গা আছে, যাদবপুর ইউনিভার্সিটি তো যদি ভর্তি হও তো সেই ক্ষেত্রে 60% নাম্বার থাকতে হবে ডিপ্লোমায়। তো আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পারলে। যদি তোমাদের কোশ্চেন হয় আইটিআইটা এবার বলে নিই, হোয়াট ইজ দ্য আইটিআই। আইটিআই হচ্ছে আমাদের বেসিক্যালি তোমাদের আমি বলে দিচ্ছি আইটিআই জিনিসটা কি। বেসিক্যালি আইটিআই হলো কাজকর্মর জন্য আইটিআই কোর্সগুলো করানো হয়, ঠিক আছে। কাজকর্ম বলতে আমরা ইন্ডাস্ট্রিতে যে সমস্ত কাজকর্ম করে থাকি সেইগুলো নিয়েই কিন্তু আমাদের এই কোর্সটা করানো হয়। যেখানে একটি ইন্ডাস্ট্রিতে যে সমস্ত কাজকর্ম হয়ে থাকে সেই কাজ সম্পর্ক শেখানো হয়, ঠিক আছে। ইন্ডাস্ট্রিতে যে সমস্ত কাজকর্ম তোমরা আইটিআইতে আইটিআই হচ্ছে বেসিক্যালি দুটো গ্রুপ হয়, একটা হচ্ছে ই গ্রুপ আর একটা হচ্ছে এম গ্রুপ। ই গ্রুপে কিছু কিছু ট্রেড আছে সেগুলো আমি ডিসকাস করেছি, সেই ভিডিওটা দেখতে পারো। আর এম গ্রুপের ক্ষেত্রে 2 বছর আর 1 বছরের হয়। আর ই গ্রুপের ক্ষেত্রে শুধুমাত্র 8 পাস লাগবে, আর এম গ্রুপের ক্ষেত্রে মাধ্যমিক পাস লাগবে, ঠিক আছে। আইটিআই বিষয়টা বলে দিলাম, ডিপ্লোমা বিষয়টা বলে দিলাম। ডিপ্লোমা হচ্ছে বেসিক্যালি 3 বছরের কোর্স হয়, 2 বছরের কোর্স হয়। 3 বছরের ক্ষেত্রে মাধ্যমিক পাস করতে হবে, আর 2 বছরের ক্ষেত্রে হচ্ছে আইটিআই ভোকেশনাল থাকলেও তোমরা কিন্তু 2 বছরের ল্যাটারাল এন্ট্রি দিয়ে কিন্তু 2 বছরের ভর্তি হতে পারবে, ঠিক আছে। এবং যদি তোমরা ইঞ্জিনিয়ারিং করো তো সেই ক্ষেত্রে 4
বছরের জন্য আফটার 12 সায়েন্স থাকতে হবে এবং আর যদি 3 বছরের করো সেক্ষেত্রে বিএসসি বা তোমাদের ডিপ্লোমা থাকলে তোমরা কিন্তু 3 বছরের পলিটেকনিক করতে পারবে, ঠিক আছে। 3 বছরের নয়, 3 বছরের ইঞ্জিনিয়ারিং করতে পারবে, ঠিক আছে। সরি, আমার কথাটা মিস্টেক হয়ে গেল। তো আশা করছি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো করতে পারো, যদি ভালো লাগে তো একটা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের এই বিষয়গুলো তোমরা জানো, হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলে যে দাদা বা স্যার আমাদের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, আইটিআইয়ের ক্ষেত্রে, ডিপ্লোমা ক্ষেত্রে বিষয়টা একটু ডিসকাস করুন যাতে আমরা পরবর্তীকালে অ্যাডমিশান দিতে পারি। তো সেই ক্ষেত্রে তোমরা অনেক ছাত্রছাত্রী ক্লাস 10 বা মাধ্যমিক যারা পড়াশোনা করছে তারাও আমাকে মেসেজ করছে, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের কোশ্চেনের রিপ্লাই দিয়ে দিলাম, ঠিক আছে। আইটিআই কী এবং ডিপ্লোমা কী সমস্ত কিছু আমি বলে দিলাম। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। আর এই চ্যানেলে এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে যারা মাধ্যমিক পাস করেছে, তোমাদের বাড়ির আশেপাশে কেউ যদি মাধ্যমিক পাস করে থাকে বা ডিপ্লোমা পাস করে থাকে, ডিপ্লোমা বলতে গেলে কেউ উচ্চ মাধ্যমিক পাস করে থাকে, তো সেক্ষেত্রে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করবে। আশা করছি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চলো আজকে